বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো টিকটকে যারা আমরা নতুন ইউজার আছি, আমরা হয়তো অনেকে জানি স্টিচ অপশনের কাজ কী এবং স্টিচ ভিডিও কীভাবে তৈরি করতে হয় এবং স্টিচ ভিডিও তৈরি করে কীভাবে ভাইরাল হতে হয়। তো আসলে এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে স্টিচ ভিডিও তৈরি করবেন, তৈরি করে নিজের ভিডিওগুলো ভাইরাল করবেন। তো স্টিচ ভিডিও তৈরি করার জন্য আপনি এখান থেকে যে কোনো একটি ভিডিও চয়েস করে নেবেন যে আপনি কোন ভিডিওর সাথে স্টিচ ভিডিও তৈরি করবেন। তো আমি এখান থেকে কী করব, আমি মনে করি এই ভিডিওর সাথে আমি স্টিচ ভিডিও তৈরি করব। সো এখন কথা হচ্ছে স্টেজ ভিডিওর কাজ কি। তোমরা যারা নতুন হয়েছে হয়তো স্টেজ সম্পর্কে অনেকে জানো না, স্টেজ অপশন সম্পর্কে অনেকের ধারণা নেই। তো আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে যে স্টেজের কাজ কি এবং স্টেজ কোন ধরনের ভিডিও তৈরি করতে ভালো হবে। তো তোমরা এই স্ক্রিনে এই ভিডিওটা দেখতে পারছো যে এক ভাই এই ভিডিওটা তৈরি করেছে ওমর ভাইকে নিয়ে সেই জায়গায়। তো সাউন্ডটা আমি কমিয়ে দিয়েছি, ভালো কথাই বলতেছে। তো তোমরা এই স্টেজের মাধ্যমে তোমরা এই ভিডিওর মতামতগুলো বলতে পারো অথবা রোস্ট করতে পারো অথবা ফানি ভিডিও তৈরি করতে পারো স্টেজ অপশনের মাধ্যমে। তো স্টেজ ভিডিওগুলো কীভাবে তৈরি করবে সেটা নিয়ে আজকে ভিডিও। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এবং বিস্তারিত আলোচনা আরও লাস্টে করব। তো তার আগে আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নেই। মনে করো আমি এই ভিডিওটাতে স্টেজ ভিডিও তৈরি করব, তার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ রিপোর্ট নট ইন্টারেস্টেড, হোয়াই দিস ভিডিও, সেভ ভিডিও, ডুয়েট ভিডিও। ডুয়েট ভিডিওর পাশে তোমরা দেখতে পাচ্ছ স্টেজ। তো এই স্টেজের উপর ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখান থেকে তোমরা যত সেকেন্ডের সাথে তোমরা স্টেজ ভিডিও তৈরি করতে চাচ্ছ, স্টেজ ভিডিও হচ্ছে ডুয়েটের মতো, কিন্তু ডুয়েট না, এটা আলাদা সিস্টেম, মানে ডাবল লেন আর কি। তো এখানে তোমরা কি উপরে দেখতে পাচ্ছ নেক্সট অপশন, নেক্সটের অপশনে ক্লিক করার পর তোমরা এখান থেকে কী করবা। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছ আমার এখানে সামন ক্যামেরা চলে এসেছে। তো আমি এখানে এই যে গোল আইকনের উপর ক্লিক করে আমি এখান থেকে একটি ভিডিও তৈরি করে নেবো, আমার ভিডিও এই ভিডিওর সাথে, তারপর আপনাদেরকে দেখাবো। এখানে অলরেডি আমার ভিডিওটা শ্যুট করে নিলাম। তো নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ টিক চিহ্ন। তো টিক চিহ্নের উপর ক্লিক করবা। ক্লিক করার পর তোমরা এখানে এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবা যে যেভাবে ভিডিও তৈরি করলাম। তো এইরকম দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নেক্সটের উপরে ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের হ্যাশট্যাগুলো ইউজ করতে পারো, না করলেও সমস্যা নেই। তাহলে এখান থেকে কী করবা, পোস্ট করে দেবা সবগুলো অ্যালাউ করে। তো এই যে পোস্টের উপর ক্লিক করে পোস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছ অলরেডি ভিডিওটা পোস্ট হয়েছে। তো পোস্ট হয়েছে এবং আপনাদের সাথে কিছু আলোচনা করা যাক আসলে এই ভিডিও কাদের জন্য ভালো হয়েছে। তো আমরা যারা টিকটকে ফানি ক্রিয়েটর রয়েছি বা ফানি কন্টেন্ট ক্রিয়েটর অথবা রোস্টার রয়েছি অথবা কারো ভিডিও আমরা প্রমোট করি, দেখতে পাচ্ছ নিজের ভিডিও নিজে কিন্তু প্রমোট করতেছে। তো তোমরা চাইলে এইভাবেই প্রমোট করতে পারো আমি যে ভিডিওটা তৈরি করলাম স্টেজের মাধ্যমে। তো স্টেজ ভিডিওর কাজ হচ্ছে এটাই যে স্টেজ ভিডিও এইভাবে তৈরি করতে হয়। তাহলে আমি আপনাদেরকে সাউন্ড বাড়িয়ে শুনে দিতেছি। তোমার ভিডিওটা আসলে খুব ভালো হয়েছে, লাইক ইট। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি কিন্তু এই ভিডিওর সাথে আমার কথাটা লাগিয়ে দিলাম। এক কথায় রেখে বাংলাতে বলে সেলাই ভিডিও। দেন এখন আমরা কী করবো, আমার প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটা, এই যে এটা কিন্তু এই যে। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো এবং টিকটক আইডি থেকে যে ভিডিওটা দেখো অবশ্যই টিকটক আইডিতে ফলো দিয়ে দিব। টিকটক আইডির নাম মিজানুর টেক বিডি অফিসিয়াল আইডি, সবাই ফলো দিয়ে দিবা। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা।